কি আচ্ছা আমরা ডোটা রেডি করি, এটা একটু রেস্ট দিতে হবে, সো টাইম লাগবে। আসো। হ্যাঁ এই তুমি কি করো এখানে একা একা? ডিনার রেডি করতেছি। কি ডিনার রেডি করতেছো? কিছু না বলেই তুমি ডিনার রেডি করা শুরু করছো, বলবা না উইকেন্ড স্পেশাল কি খাওয়াচ্ছ? আজকে আমি যেটা করব সেটা তুমি যদি শুনো তুমি একদম পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাব? কি বানাচ্ছ আমি একটু শুনতে চাই। ফার্স্টে বানাবো লাচ্ছা পরোটা বা লাচ্ছি পরোটা। এই পরোটার দুটো নাম, তুমি এটাকে মালাই টিক্কা কাবাবও বলতে পারো, আবার রেশমি কাবাবও বলতে পারো। ও চিকেনের মালাই টিক্কা কাবাব অথবা চিকেনের রেশমি কাবাব। ওকে। আর সাথে থাকবে রায়তা। ওকে, তাহলে তুমি আমাকে আর ডিস্টার্ব করো না, একটু চিকেনটা কাটি। ঠিক আছে, আমি আমার কাজ করি। পরোটা বা লাচ্ছা পরোটা বানানোর জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা নিব। আমরা যেহেতু 4টা পরোটা বানাবো এজন্য আমাদের লাগবে 2 কাপ পরিমাণ ময়দা। তারপর আমরা নিব কিছুটা তেল, আমি অল্প একটু তেল নিয়েছি, অল্প একটুই লাগবে। কুসুম গরম পানি, চিনি। আমরা যেহেতু বাসায় র সুগার ইউজ করি এই জন্য আমি র সুগার নিয়েছি, আপনারা যারা হোয়াইট সুগার ইউজ করেন আপনারা হোয়াইট সুগার নেবেন। সল্ট পরিমাণ মতো, এইটুকুই লাগবে, আমাদের আর স্পেশাল কোনো কিছু লাগবে না। প্রথমে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ, 2 কাপ। মানে হচ্ছে এই পরোটাগুলো যেহেতু একটু মোটা হয় এই জন্য আমার প্রত্যেকটা পরোটার জন্য আধা কাপ পরিমাণ ময়দা লাগছে। 2 চা চামচ পরিমাণ চিনি আছে, সেটা দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিব, দিয়ে দিব তেল। যে যে তেল পছন্দ করে আর কি। না, আমি দিয়েছি অলমোস্ট 2 চা চামচ পরিমাণ। তারপর এখন হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলা ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি কুসুম গরম পানি নিব, পানি নিয়ে অল্প অল্প করে ডোর মধ্যে মিক্স করে দিব। এখন উপর দিয়ে আমি হালকা করে একটু তেল দিব। তেল দিয়ে এটা সুন্দরভাবে ঢাকনা দিব, একটা কাপড় দিয়ে থেকে 20 থেকে 25 মিনিটের জন্য আলাদা করে আমি রেখে দিব। ওকে, সো আমরা আমাদের ডোটা এখন ওপেন করব। এটা অনেকটা নরম হয়ে গেছে, অনেক সফট হয়ে গেছে, দেখাই যাচ্ছে অনেক সফট। এখন আমরা একটু এটা ময়ান করে নিব সুন্দর করে, যেটা বলে মুথে নিব। ভালো এক্সারসাইজ। আচ্ছা, এখন একটু 4টা পরোটা বানাবো, আমরা 4 ভাগ করে নিব। প্রথমে 2 ভাগ, এরপর আর 2 ভাগ বানাবো। সেখানে ভালো করে তেল দিয়ে নিব, বেলে নিব যতখানি বড় করা যায়। ক্ষুধার্ত হয়ে ওয়েট করতেছে। এটার ব্যাপারটা কি, এটা নিয়ে সাইজ নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। একটু ছিললেও আমার মনে হয় কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা করবো, এটা একটু বেশি বড় করা সম্ভব না। এখন যেটা করব আমি চিকন চিকন করে কেটে নেব। It's not good.
আচ্ছা, মোটামুটি আমাদের কাটা শেষ। এখন যেটা করব, খুব সাবধানে আমরা এক সাইড থেকে উঠিয়ে নিব, ছুরির উল্টো দিকটা দিয়ে আস্তে আস্তে ভাবে পেঁচিয়ে নিব। ওকে, যে এখন শিখছি। আচ্ছা, তারপর তুমি আবার বানিয়ে খাওয়াবা। একটা ছোট অংশ পড়ে গেছে। আচ্ছা, এটা শেষ। এবার আমরা এটা করবো কি, হাত দিয়ে আস্তে আস্তে টেনে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে একটু তেল দিয়ে নিতে পারেন, বাট আমার মনে হয় দরকার নেই। এরপরে এভাবে পেঁচিয়ে ফেলবো। বাহ, ঠিক আছে, এই যে এরকম হবে কিছুটা দেখতে। এরপর যেটা করব, খুব ভালোভাবে এভাবে পিঞ্চ করে নিব, না হলে ছুটে যেতে পারে। ঠিক আছে, এখন যেটা করব, হাত দিয়ে হালকা করে একটু প্রেস করব। আচ্ছা, এই রেডি। এখন এটা আমরা বেলবো কিভাবে? কিভাবে? এটাই তো আমি এতক্ষণ ধরে চিন্তা করতেছি। আমরা এটা বেলবো যে কোনো একদিকে। ওকে, একদিকে বেলবো, লাইক এই যে, আমরা দুই পাশে বেলবো না। বিউটিফুল না, পুরো রোজ শেপের। ওয়াও। আচ্ছা, এই পরোটাটা অনেক মোটা হবে এরকম। সো এটা আমরা এখন বাকিগুলো করে ফেলবো। আচ্ছা, এবার চিকেন তেল গরম করে নিলাম, এরপর আমরা পরোটাটা দিয়ে দিব। আমরা যেভাবে নরমালি পরোটা ভাজি। হ্যাঁ, কিন্তু এটা কনস্ট্যান্টলি উল্টাতে হবে। ও, এটা কালারটা কি আসবে? নরমাল কালার পরোটার মতন। এরকম পুরো যে লেয়ারগুলো আমরা দিয়েছি, সেই লেয়ারগুলোতে কালার আসবে। লাস্ট পরোটাটা রেডি। আমরা কি আচ্ছা, চিকেনগুলো একটু বড় বড় পিস হবে, এরকম সাইজের। আর আজকে নিয়ে নিচ্ছি 4টা পিস নিয়েছি বোনলেস। এরকম কিউব কিউব করে কেটে নিব। তো আমাদের চিকেনগুলি একদম সব কাটাকুটি শেষ। সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে একটা পেস্ট রেডি করতে হবে। তো এই পেস্টটা আমাদের রায়তাতেও লাগবে, সাথে আমাদের এই যে আমরা যে রেশমি কাবাব বা মালাই টিক্কা কাবাব করব সেটাতেও লাগবে। ওকে, তো এটার মধ্যে যেহেতু আমি ছোট কাঁচামরিচগুলো পাইনি, তো আমি নিয়েছি বড় কাঁচামরিচটা। তো এখানে কয়টা আছে? 8টা আছে। 9টা না 8টা? হ্যাঁ, 8টা আছে। সো এই 8টা কাঁচামরিচ, বাংলাদেশের ছোট কাঁচামরিচগুলা এরকম 1 মুঠ পরিমাণ নিলেই হবে। হ্যাঁ, আর এখানে আমি নিয়েছি ব্যাসিল লিভস, এটা পুদিনা পাতার মতন। তো আপনারা নেবেন পুদিনা পাতা, ঠিক আছে? আর নিচ্ছি ধনিয়া পাতা। তো এই জিনিসগুলো সবগুলো চাইলে আমি একবারে গ্রাইন্ডারে দিয়ে দিতে পারি, কিন্তু আমি একবারে দিব না। আমি দিব হচ্ছে একটু কুচি কুচি করে কাটবো, দেন আমি এটা গ্রাইন্ডারে দিব, এটা মিক্স হওয়ার জন্য, পেস্ট বানানোর জন্য। ঠিক আছে? ওকে।
সো এখন এটা আমরা গ্রাইন্ড করে নিব। ঠিক আছে, তো আমাদের তো ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচের পেস্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এই কাবাবটা বানানোর জন্য আমাদের একটা স্পেশাল না, এটার জন্য একটা পেস্ট তৈরি করতে হবে। সেই পেস্টের জন্য আমাদের যা লাগবে, আমি এখানে প্রায় আধা কাপের মতন মনে হয় পেস্টটা হয়েছে। আচ্ছা, এখন আমি নিয়ে নিব অর্ধেকটার কিছু বেশি আই থিঙ্ক ঠিক আছে। অর্ধেকটার কিছু বেশি, প্রায় 3/4 পরিমাণ ধনিয়া পাতা, পুদিনা পাতার পেস্ট আমি নিয়ে নিলাম। কি কি দিচ্ছ একবার একটু ছোট করে বলে দাও। আচ্ছা, এটার জন্য লাগবে টক দই, তারপরে এই আদা রসুন বাটা 1 চামচ করে, দেন লিখছি একটু গোলমরিচ গুঁড়া। অলরেডি এটার মধ্যে অনেক কাঁচামরিচ আছে, যে কারণে গোলমরিচ গুঁড়া বা সামান্য দিব, যে যেরকম ঝাল খেতে পারে আসলে। হ্যাঁ, আর দিচ্ছি একটু গরম মশলা দিব, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর লেবু। টক দই তো আমি আগেই বললাম, আমার খুব পছন্দের জিনিস। আরেকটা জিনিস দিব যেটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ব্রাউন সুগার। এখানে প্রায় স্মেলটাও দারুণ, তাই না? হ্যাঁ, এখানে প্রায় আছে 2 চা চামচের মতন। পুরোটা দিয়ে দিব? হ্যাঁ, পুরোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এরপরে মিক্স করলাম, লেবু দিয়ে দিব। লেবুটা আমি একটু বেশি দিচ্ছি, এখানে প্রায় অর্ধেকটা লেবু আছে। পুরোটাই না? হ্যাঁ, পুরোটাই। একটু সাবধানে। তুমি নেক্সট টাইম রাঁধতে পারবে এটা, মানে বানাতে পারবা? খুব সহজ, মনে রাখতে হবে ইনগ্রেডিয়েন্টস গুলো। আর সমস্যা নেই, তোমারটা দেখে দেখে আমি ভিডিও তো আছে, রান্নার ভিডিও দেখে দেখে। কি বলো? তুমি কেন পড়ে গেছো? কি বলো? হ্যাঁ, ভিডিও দেখে দেখে বানিয়ে ফেলতে পারবা। সেটাই। আর আমি তো আছি। হ্যাঁ, সেটাই। আর সবাই দেখবে, দেখে দেখে বানাবে, আমাদেরকে জানাবে। আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে, আমাদের রান্না যদি পছন্দ হয়, আমাদেরকে যদি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন। ভালো না লাগলে ডিসলাইক দিবেন না প্লিজ। এখন আমি দিয়ে দিব টক দই। I'm not good at colors. ইয়োগার্ট দিব না? হ্যাঁ, একটু টক দই দিয়ে দিব। টক দই বেশি দেওয়া লাগবে না, আমি দিচ্ছি অলমোস্ট 2 টেবিলস্পুন পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি মিক্স করতে হেল্প করবো? না, তুমি ভিডিও করো, ওটাতেই হোক, খুশি থাকবো। ধন্যবাদ। একটু ধনিয়া গুঁড়ো, এগুলো খুবই অল্প করে দিতে হবে, এগুলো একদমই বেশি দেওয়া যাবে না। এগুলো তো নরমাল, আমরা নরমাল মশলাগুলো। এটা একদমই অল্প দিব। আচ্ছা, একদম যেটা বলা যায় এক পিঞ্চ করে দিচ্ছি গরম মশলা। আর যদি কেউ ঝাল খেতে খুব একটা পছন্দ না করেন, অবশ্যই এখানে কাঁচামরিচও কম দিবে, আর হচ্ছে তোমার গোলমরিচটা একটু কম দিবেন। আর যে একদমই খেতে পারে না সে দিবেন না। না, দিতে হবে। না দিলে ফ্লেভার আসবে না। পরিমাণ মতো দিবে, যা যতটুকু ঝাল পছন্দ। ভালো করে মিক্স করা হয়ে গেছে এটা।
এখন যেটা এটা আরেকটা জিনিস অ্যাড করব, এটা হচ্ছে অয়েল। ওকে, এখন কি করব আমরা? এখন হচ্ছে আমরা চিকেনটা মিক্স করব। আমাদের চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় কি অন্যান্য কাবাবের থেকে এটা অনেক হেলদি। এটা অনেক হেলদি, অনেক। হ্যাঁ, যদি আর এটা যে আমরা ভাজবো, ভাজার সময় খুবই অল্প আঁচ রাখতে হয়, আর তেলটাও অল্প দিতে হয়, মানে কিছুটা সিদ্ধ সিদ্ধ। অনেকে এটাতে কয়লা দেয়, কিন্তু আমরা কয়লা দিচ্ছি না। কালারটা অনেক সুন্দর আসছে, খুব সুন্দর। হ্যাঁ, আমাদের চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমরা এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। তোমাকে একটা মজার জিনিস বলবো, কি? যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি বটি কাবাবের সময়, যে আমাদের যে কাঠিগুলো সেগুলো ভিজিয়ে নিতে হবে। কিন্তু কেন ভিজাতে হবে সেটা কিন্তু বলিনি। কেন ভিজাতে হবে? এই জন্য যে কাঠিগুলো যদি ড্রাই হয় বার্ন হয়ে যাবে। বার্ন হয়ে যাবে। আমি আচ্ছা দিয়ে দিলাম, চাইলে আমাদের দর্শকরা দিতে পারে। হ্যাঁ, শুধু সাসলি কেন, বটি কাবাব তো আমরা এভাবে করি। না, আমি তোমাকে হেল্প করছিলাম তো সাসলি। সব সুন্দর করে কেটে নেব। মাশাআল্লাহ। আমরা তেল দিয়ে নিয়েছি গ্রিল প্যানে। এখন যেটা করব, একটু ঘি ব্রাশ করে নিব। ঘিটার জন্য না একটা ডিফারেন্ট ফ্লেভার আসবে। আচ্ছা, এখন যেহেতু ঘি জ্বালানো যায় না, ঘি এখন আমরা একদম লো ফ্লেমে নিয়ে যাব। এটা মনে রাখতে হবে যে এটা লো ফ্লেমে রাখতে হবে, মানে লো হিটে। এটা কোনোভাবে হাই হিটে দেওয়া যাবে না। স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার, এটা আমার, এটা আমার, এটা তোমার। মাঝে মাঝে উল্টে দিব। তো এটা দেখতে কিছুটা এমন হবে, মনে হচ্ছে বাসায় বারবিকিউ করছি। বারবিকিউ টাইপের, তাই না? হ্যাঁ। এই সস না, আছে সস দেবো না, কিচ্ছু না। হয়ে গেল আমাদের চিকেন, রাইট? হ্যাঁ, রেশমি কাবাব। ওকে, রেশমি ঠিক আছে। কাবাব ভুলে গেছিলাম আমি। রায়তা বানানো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সহজ কাজের মধ্যে একটা। তো আমাদের যে ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচের পেস্ট ছিল, যেহেতু আমরা মাত্র 2 জনের জন্য রায়তা বানাচ্ছি, তো আমাদের এখানে আমরা নেব অলমোস্ট 2 টেবিল স্পুনের মতন পুদিনা পাতা, কাঁচামরিচ আর ধনেপাতা বাটা। পেস্ট টাইপ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এর মধ্যে আমরা ফার্স্টে দিয়ে নিব, এখানে আছে 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা কেউ চাইলে একটু কমও দিতে পারে, কেউ যদি টকটা প্রেফার করে, টক দইয়ের টকটা। দিয়ে দিব আমরা একটু লবণ, একদমই পরিমাণ মতন। এরপর দিয়ে দিব লাল মরিচ। আমি দিচ্ছি এখানে অলমোস্ট আধা চামচ পরিমাণ। অনেক বেশি ঝাল হয়ে যাবে তো? না না, হবে না, টক দইটা দিলে ব্যালেন্স হয়ে যাবে। আর যেহেতু এখানে চিনি আছে, আমি এখানে বেশ ভালো অ্যামাউন্টের চিনি দিয়েছি। এরপর দিয়ে দিব অল্প একটু জিরে গুঁড়ো। আচ্ছা, এটা লাগছে না, এখানে অল্প একটু জিরা গুঁড়ো দিচ্ছি, তো আধা চামচের পরিমাণ। এরপর দিব কালো গোলমরিচ গুঁড়ো। এটাও একদম ঝালের উপর ডিপেন্ড করবে, কে কেমন ঝাল খেতে পারে। আচ্ছা, তো ভালো করে মিক্স করে নেব।
কালারটা কেমন হয়ে গেছে দেখছো? সুন্দর। আচ্ছা, ছোটবেলায় এরকম বানিয়ে পেয়ারা টেয়ারা খেতাম না আমরা। হ্যাঁ মনে হয় কাসুন্দির মতন কিছু, কাসুন্দির মতো। তারপর আমরা দিয়ে দিব টক দই। আরেকটা কথা হচ্ছে রায়তা কিন্তু 2-3 দিন ফ্রিজে রেখে খাওয়া যায়, যেটা আমরা করি। এটা আমাদের খুব পছন্দের একটা জিনিস। সেটাই। একটু কাটো। টক দই দিয়েছি অলমোস্ট 1 কাপ পরিমাণ। কালারটা খুব সুন্দর আসছে। আমি একটু টেস্ট করে দেখবো, তুমি টেস্ট করতে চাও? না, একটু করে দেখো। আমি একবারই টেস্ট করব। না, একটু করে দেখো। না, গার্নিশ করবো আমি, ধনিয়া পাতা দিব। কারণ আমরা একটু ফ্রিজে রেখে দেবো, কারণ আমরা একটু ঠান্ডা খেতে পছন্দ করি। সো হ্যাপি? বহুত। আচ্ছা, এবার ট্রাই করো। এটার খাওয়ার নিয়মটাও শিখাই দিই, কি বলো? চিকেনটা নিয়ে একটু রায়তা নাও। রায়তা দিয়ে মজা? দারুণ। আর পরোটাটা অনেক সফট। লেয়ার গুলো দারুণ। চিকেনটা একদম পুরো ন্যাচারাল একটা ফ্লেভার, সত্যি কথা। খেলে একটু খাই। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমরা খাই। আমি খাবো তো, ঠিক আছে? তো এখন আমরা খাই। তুমি খাবা? আচ্ছা ঠিক আছে, যাও দিব একটা। আচ্ছা, সো বাই বলি। বাই বলি আমরা সবাই। আচ্ছা, ওকে, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর আমাদের রেসিপিটা দেখার জন্য। এবং আমার যে স্পেশাল রাঁধুনি আছে, আমাকে দেখাই দাও। আমি রাঁধুনিকেও একটু দেখাই দিই। রাঁধুনির অনেক কষ্ট করেছেন, আশা করি সবাই এই রেসিপি ট্রাই করবে, তোমাকে লাইক দিবে এবং প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবে এবং আপনাদের নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখবেন। যখনই আমরা নতুন ভিডিও আপলোড দিব আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। এবং আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার এবং নতুন ভিডিও আপলোড দেওয়ার। সো প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।